আসসালামু আলাইকুম। সোহাগ আইটি ভিলেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সোহাগ। মাইক্রোটিকের আজকের পর্বে আমরা দেখব মাইক্রোটিকের বেসিক কনফিগারেশনটা কিভাবে করে, বা আমরা যখন আইএসপি থেকে আমরা একটা লাইন নিব বা একটা লিঙ্ক নিব, সেই লিঙ্কটা আমরা কিভাবে আমাদের মাইক্রোটিকে সেট আপ করবো সেই পর্বটা আমরা আজকে দেখব। এবং এটা আমরা করতেছি আমাদের ল্যাব সেট আপে আইএসপি 1 যে মাইক্রোটিক আমরা সেট করেছিলাম আমাদের ল্যাপটপ বা পিসিতে, সেটাতে। এখানে কনসেপ্টটা হবে এরকম: আমরা আইএসপি থেকে একটা লাইন নিচ্ছি যেটা লাগতেছে আমাদের ইথার 1-এ, এবং এটার আইপি হচ্ছে 100.7.0.0/30, এবং এই পাশে বসতেছে আমাদের 100.0.7.2, অ্যান্ড এই পাশে বসতেছে 100.7.0.1। এবং এখানে এই 1-এর গেটওয়েটা অবশ্যই আমাদের এই আইপিটা হবে, এটা আমরা এটার গেটওয়ে দিব। অ্যান্ড দেন ইথার 1-এ আমরা একটা ব্লক দিব 192.168.1.0/24, এবং এটা হবে আমাদের ল্যান সাইট, এবং এই ল্যান সাইটের যে আইপিটা বসবে সেটা হবে 192.168.1.1/24। অ্যান্ড দেন এগুলো আমাদের ইউজার বা পিসি, এখান থেকে আমাদের একটা সুইচে কানেক্ট হয়েছে, এখান থেকে আমরা ইউজারকে আমাদের লাইনগুলো দিব। এবং আমি এখানে ইউজারের বদলে দুইটা আইপিতে দুইটা পিসি কানেক্ট করছি। এবং এই সেটআপটা আমরা কিভাবে করব, তো এই কনফিগারটা আমরা দুইটা মোডে করতে পারি। একটা হচ্ছে আমাদের সিএলআই বা কমান্ড লাইন ইন্টারফেস, দ্বিতীয়টা হচ্ছে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস বা জিইউআই। তো আমরা সর্বপ্রথমে কমান্ড লাইন ইন্টারফেসে কনফিগারটা করব। তো আমরা সর্বপ্রথমে দেখি আমাদের ল্যান সাইটে যে ব্লকটা আছে, যে আইপিটা আছে, এই আইপিটা আমরা আগে ল্যান সাইটে সিলেক্ট করি। তো আমরা এখানে লিখব আইপি অ্যাড্রেস অ্যাড, দেন অ্যাড্রেসটা লিখব 192.168.1.1/24। আমরা সিসকোতে দেখেছিলাম সাবনেট মার্কস ফুলভাবে দিতে হয় 255.255.255.0, বাট মাইক্রোটিকে /24 দিলে হয়। স্পেস ইন্টারফেস ইথার 1, দেন এন্টার। আমরা ল্যান সাইডের আইপিটা দিলাম। এখন আমরা দেখি আমাদের ওয়ান সাইডের আইপিটা কি। আমাদের ওয়ান সাইডের আইপিটা হচ্ছে 100.0.7.2/30। আইপি অ্যাড্রেস দেন 100.0.7.2, এই আইপিটা আমাদের ওয়ান সাইডের হবে। দেন /30 অ্যান্ড ইন্টারফেস হবে ইথার 2। তো আমরা এই দুটো আইপি সেট করলাম। আমরা এখন দেখতে পারি যে আইপিগুলো আমাদের হয়েছে কিনা। তো আমরা লিখব আইপি অ্যাড্রেস, দেন এন্টার। দেন এখানে যদি আমরা প্রিন্ট দিই তাহলে দেখেন আমরা দেখতে পাবো আমাদের দুইটা আইপি, ইথার 1-এ অ্যান্ড ইথার 2-তে। দেন এখানে যদি আমরা একটা স্ল্যাশ দিই, এন্টার দিই, তাহলে কিন্তু আমরা ব্যাগে চলে যাব। আমরা তো আইপি অ্যাসাইন করলাম, আমরা এখন কোনো রাউট ইউজ করি নাই। রাউট বলতে আমি গেটওয়ে বোঝাচ্ছি। তো গেটওয়ে আমরা দিব এখন আইপি রাউট অ্যাট গেটওয়ে। তো গেটওয়ে আমরা কোনটা দিব আপনারা সবাই জানেন। গেটওয়ে আমরা এ পাশের যেই আইপিটা, এই আইপিটা আমাদের গেটওয়ে হবে 100.7.0.1, এই আইপিটা আমাদের গেটওয়ে হবে 100.0.7.1, শুধু এইটুকু দিলেই হবে। দেন এন্টার। এখন আমরা গেটওয়েটা চেক করে দেখতে পারি হয়েছে কিনা। তো এখানে দেবো আইপি রাউট, দেন এন্টার। দেন আমরা যদি প্রিন্ট দিই তাহলে দেখেন গেটওয়েটা আমরা দেখতে পাবো, গেটওয়েটা চলে আসছে। তো আমরা এখন এখানে দিলাম সাবনেট
বাক্স দিলাম, আইপি দিলাম, গেটওয়ে দিলাম। এখন আমাদেরকে মাইক্রোটিকে নেট কনফিগার করতে হবে। তো নেটটা আমরা কিভাবে কনফিগার করি দেখে, এখানে যদি আমরা একটা স্ল্যাশ দিই তাহলে আমাদের ব্যাগে চলে যাবে। আমাদের কনফিগারটা করতে হবে এই মোডে। তো আইপি ফায়ারওয়াল, দেন নেট স্পেস অ্যাড স্পেস চেইন। তো চেইন হবে SRC লিখে যদি আপনি ট্যাপ দেন সোর্স নেট চলে আসবে, দেন অ্যাকশন মাস্কুরেট, দেন এন্টার। আমাদের নেটটা কনফিগার হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা ডিএনএসটা সেট করব। তো ডিএনএসটা আমি পাবলিক ডিএনএসটাই দিচ্ছি, আইপি আর ডিএনএস স্পেস সেট স্পেস সার্ভার 8.8.8.8, দেন অ্যালো লিখে যদি আমি এখন ট্যাপ দিই তাহলে অ্যালো রিমোট রিকোয়েস্ট আসবে। এখানে আপনারা ইয়েস দিবেন, ইয়েস দিয়ে এন্টার দিলাম, দেন কাজ শেষ। এখন এখানে আপনারা চাইলে ইউজারকে কানেক্ট করতে পারেন। এখানে আমাদের নেট করার যত কিছু কাজ সব কাজ শেষ। এখন আমরা এটাতে নেট ইউজ করতে পারবো। তো এভাবে আসলে মাইক্রোটিকে আইএসপিরা বেসিক কনফিগারটা করে থাকে। তো পরবর্তী পর্বে আমরা এই সেম কনফিগারটাই গ্রাফিক্যাল ইউজার মোডে করব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।